৬৪৩ কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ চলছে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই ভেঙে গেছে সড়কের ২০ থেকে ২৫টি স্থান। এই সড়কটি নির্মাণ শুরুর পর থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের বালু ও খোয়াসহ অন্যান্য উপকরণ ব্যবহারের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগের সত্যতার প্রমাণ হলো সম্প্রতি কয়েক ঘন্টার বৃষ্টিতেই পিচ ঢালাই করা রাস্তাটির দুই পাশ দিয়ে ভাঙতে শুরু করে। রাস্তার কাজ সঠিক হয়নি, সাইডে মাটি না থাকলে বল্লা থাকলে কি দেউ থাকবে? ঠিকাদার পাইছে ডলার কামাবে, সরকার দিছে কামি চলে, পাবলিক কষ্ট। নিয়ম যেটা কাজ করছে, বাউন্ডারি দিয়ে কাজ করছে ম্যাডাম কন্ট্রাক্টর, ওই হবে রোড। আর এটা তো আলিবাবা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় এজিং বা কেনার ভেঙে হুমকির মুখে পড়েছে নির্মাণাধীন সড়ক। সড়কের বিভিন্ন অংশের এজিং ভেঙে পাশের জমিতে চলে গেছে। ফাটল দেখা দিয়েছে সড়কের বিভিন্ন স্থানে। সামান্য বৃষ্টিতেই কোনো কোনো স্থানে কার্পেটিং উঠে এজিং ভেঙে গেছে। কাজে নিম্নমানের ইট, খোয়া, পাথর, বালু ব্যবহার করার কারণেই সড়কের কয়েকটি স্থানে উঁচু নিচু হয়ে দেবে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়াও পাকা সড়কের দুপাশে কমপক্ষে ৩ ফুট মাটি থাকার কথা, অথচ অধিকাংশ সড়কেই এ নিয়ম মানা হয়নি। রাস্তা দুই সাইডে ভেঙে গেছে, বুঝছেন? বিশেষ করে এই চোখতলা মাঠটার এই অংশটা দুই সাইডে ভেঙে গেছে। আর রাস্তার কাজটা হচ্ছে একটু নিম্নমানের হয়েছে, বুঝছেন? তো কাজ খুব একটা মানসম্মত হয়নি। আমি কিছু মানুষের মুখ থেকে শুনলাম নাকি এই ইটও খুব নিম্নমানের, এবং আমি দেখছি অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করছে এই রাস্তার পেছনে, কিন্তু হঠাৎ একদিনের বৃষ্টিতেই আমাদের এই রাস্তাগুলোর যে দুই পাশ মাটিগুলো সব ভেঙে যাচ্ছে। এমনকি জায়গায় জায়গায় আমরা দেখছি যে পিচ রাস্তাও ফাটল ধরেছে। এখানে আমরা দেখছি যে সরকারের কোটি কোটি টাকা জলে ভেসে যাচ্ছে। যে একদিনের বৃষ্টিতে যদি রাস্তার এইরকম হয়, সব জায়গায় ভাঙছে। চোখটোলার ওই ব্রিজের কাছে মেলা ভেঙেছে, আবার এদিকে কানে ভাঙছে। সব জায়গায় এরকম ভেঙে যায়, থাকবে না তো রাস্তা। 1 ঘন্টা পানি হলে আর থাকবে না। তো রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকে চলে যাচ্ছে। খুব একটা ভালো না। রাস্তার সাইডে আপনার এক হাতও মাটি নেই, বৃষ্টি হলেই রাস্তা কিন্তু আপনার 10 দিনই টেকবে না। রাস্তা 4 লেন হলেও গাংনী ও বাঁশবাড়িয়ার মাঝখানে ঝিনির পুলটি একেবারে সরু অবস্থায় রয়েছে, যেখানে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ। এছাড়া আলমদিনা মাদ্রাসার সামনের পুরনো কালভার্টটি মাঝখানে আগের অবস্থানে রেখেই দুপাশে প্রশস্ত করা হয়েছে। এদিকে গাংনী বিদ্যুৎ উপকেন্দ্রের কাছে ও চ্যাংড়া বাজারের কাছে দুটি কালভার্ট ভেঙে নতুন নির্মাণ করা হয়নি। শত বছরের এসব কালভার্টে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নির্মাণ কাজ চলছে, এরই মধ্যেই সড়ক ভাঙছে। বিষয়টি খুবই দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত ঠিকাদারের কাজের মান যাচাই করা। রাস্তাগুলো সম্প্রসারণ করা হয়েছে, কালভার্টগুলো আগের মতোই সরু রয়েছে, ফলে যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা বলে মনে করেন এলাকাবাসী ও পথচারীরা। বাঁশবাড়ি আসতে ঝিনির পুলে এই জিনিসটা কালভার্টটা ছোট, এই লাইনটা তো 4 লাইন হয়েছে। এই 4 লাইনটা হয়েছে, এখন তো কালভার্টটা সরু হয়েছে। এই কালভার্টটা যদি এখন বড় করতে হয়, না হলে তো মানুষের একটা অ্যাক্সিডেন্টের একটা আসবে। এটা এই 4 লাইনটাকে কালভার্টটাকে 4 লাইন ব্যবস্থা করছে না কেন? কালভার্টটা অনেক চিপা, রাস্তাটা আমাদের উষারা হয়েছে কিন্তু কালভার্টটা উষারা হয় নাই। এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি, আবার দুই সাইডে অনেক গর্ত। যদি কালভার্টটা একটু উষারা হয় তাহলে অ্যাক্সিডেন্টের হারটা কমে যাবে, আমাদের চলাচল সুবিধা। কালভার্ট ঝুঁকির মধ্যে আছে, বুঝছেন? রাস্তার সাইডের মাটি ভালো দেওয়া হয়নি, মাটিটা ভাঙি চলে যাচ্ছে এবং রাস্তা ভেঙে যাচ্ছে। অলরেডি নতুন রাস্তা দেখেন বহুত জায়গায় ভেঙে গেছে। কালভার্ট ভেঙে গেছে, ও দেখেন ফাইটে গেছে। কালভার্ট ফাইটে গেছে। কালভার্টটা জরুরি দরকার। কালভার্টটা তো মেরামত করেনি ওরা। আচ্ছা, পুরাতন কালভার্ট সেইভাবেই আছে, এটা কোনো ভাঙেও নি, নতুন তৈরিও করেনি। বৃষ্টির কারণে কয়েক জায়গায় ভেঙে গেছে। ঠিকাদারের লোকজন নিয়ে ভাঙে স্থান পরিদর্শন করা হয়েছে। কাজ এখনও চলমান রয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। এই বিষয়টা নিয়ে অলরেডি হচ্ছে যে পত্রিকাতেও আসছে, আমি দেখেছি এবং আমি নিজেও সাইট ভিজিট করেছি। আমাদের কাজটা তো ওখানে চলমান আছে এবং আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছিলেন এবং ওনারা রাস্তা ভিজিট করেছেন। কয়েকটা জায়গায় রেইনকাটের সৃষ্টি হয়েছে এবং ওখানে কয়েকটা জায়গায় বেশ গর্তের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি। এবং সংশ্লিষ্ট যে ঠিকাদার আছে সেই ঠিকাদারকে সাথে নিয়ে আমি গেছিলাম এবং তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে। মাটির কাজ আমরা এখনো যে সড়কের দুই পাশে যে মাটি থাকে এই শোল্ডার, সেই শোল্ডারের মাটির কাজ কিন্তু ঠিকাদারের কাছ থেকে আমরা এখনো পাইনি। ঠিকাদার মাটির কাজ করছে কেবল, এবং মাটির কাজ শেষ হলে তারপরে হচ্ছে যে যদি কোনো ত্রুটি থাকে বা কোনো পটহোলস বা কোনো কিছু হয় সেক্ষেত্রে একটা মনে করেন যে অভিযোগ আসলে এখন কাজটা চলমান। কাজটা কেবল চলছে, চলমান কাজের উপরে মনে করেন যে এখানে রেইনকাটের সৃষ্টি হতে পারে, যদি নতুন মাটি এখানে সৃষ্টি হতে পারে। তো সেগুলো আবার পুনরায় মেরামত করে দিচ্ছে এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি আজকে নাকি
ওগুলা স্থানে নাকি আজকে তারা হচ্ছে স্কেভেটার দিয়ে নাকি হচ্ছে সয়েল কম্প্যাকশন করে দিবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মাইনুল হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।